আমি খুব মৃদুভাবেই বলছি। আমি জানি এই প্রতীক্ষা কতটা ভারী মনে হয়। আপনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, নীরবে, ধারাবাহিকভাবে। আপনি এমন একটি স্বপ্নের পেছনে শক্তি ঢালছেন যা বেশিরভাগ মানুষ এখনো দেখতেই পাচ্ছে না। বিশাল এবং বিশৃঙ্খল এই অনলাইন ইনকাম জগতের জন্য তৈরি আপনার একটি স্বপ্নের ব্যবসা। আর কিছুদিন এমন মনে হয় যেন আপনি শূন্যতার মাঝে কথা বলছেন, যেন সংখ্যাগুলো, অ্যালগোরিদম আর নিস্তব্ধতা সবই আপনাকে নিজের ওপর সন্দেহ করতে বাধ্য করার চক্রান্ত করছে। কিন্তু আপনাকে এই বিষয়টি মনে রাখতে হবে, আপনি পিছিয়ে নেই, আপনি ভেঙে পড়েননি, আর আপনি অবাস্তব কিছু কল্পনাও করছেন না। আপনার সেই কল্পনার স্বপ্নের ব্যবসা, যেখানে কাজের সময় হবে নমনীয়, ক্লায়েন্টরা হবে আপনার মনের মতো, আর যে আয় করতে আপনাকে নিজের বিবেক বিসর্জন দিতে হবে না, সেটি কেবল একটি ইচ্ছা নয়, এটি ইতিমধ্যে রূপ নিতে শুরু করেছে, তিল তিল করে, পর্দার আড়ালে, দিগন্তের ঠিক ওপারে। আর এটি কোনো সস্তা কথা নয়, এটাই বাস্তবতা। কারণ একটি সত্য কেউ আপনাকে বলবে না। বেশিরভাগ মানুষ ঠিক পরিবর্তনের আগের মুহূর্তেই হাল ছেড়ে দেয়, প্রথম বড় সাফল্যের ঠিক আগের মুহূর্তটিতেই। তারা সক্ষম ছিল না বলে নয়, বরং কোনো ফলাফল না দেখে বিশ্বাস ধরে রাখতে রাখতে তারা ক্লান্ত হয়ে গিয়েছিল বলে। তাই আমি সহমর্মিতার সাথেই বলছি, ক্লান্ত হওয়া স্বাভাবিক, মনে সন্দেহ জাগাটাও অস্বাভাবিক কিছু নয়। আপনি মানুষ, কিন্তু সেই ক্লান্তি যেন আপনাকে এমনটা বিশ্বাস করতে না দেয় যে আপনার স্বপ্নটি মরে গেছে। তা হয়নি, এটি কেবল এমন জায়গায় বাড়ছে যেখানে আপনি এখনও তা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, ইন্টারনেটের এই জগতে সবখানেই ল্যান্ডমাইন বা বিপত্তি ছড়ানো আছে। চাকচিক্যময় হাতছানি, রাতারাতি বড়লোক হওয়ার মিথ্যে প্রলোভন, বিষাক্ত পরিশ্রম আর অন্যের সাথে তুলনার ফাঁদ। কিন্তু এর সুন্দর অংশটি হলো, আপনার স্বপ্নের ব্যবসাটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে এই ল্যান্ডমাইনগুলো এড়িয়ে চলা যায়। কাকতালীয়ভাবে নয়, বরং সচেতনভাবে। আপনি প্রতিটি ট্রেন্ডের পেছনে ছোটেননি, আপনি সত্যিকারের কিছু তৈরি করেছেন, টেকসই কিছু, এমন কিছু যা টিকিয়ে রাখার জন্য আপনাকে জ্বলে পুড়ে ছারখার হতে হবে না। তাই বিশ্বাস ধরে রাখুন, অন্ধবিশ্বাস নয়, আপনার অর্জিত বিশ্বাস। প্রতিটি ছোট ছোট জয়, প্রতিটি শিক্ষা আর হাল ছেড়ে দেওয়া যখন সহজ ছিল, তখন আপনার টিকে থাকার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে গড়ে ওঠা বিশ্বাস। প্রথম যখন এই স্বপ্নটি দেখেছিলেন, তখন যে উত্তেজনা অনুভব করেছিলেন, সেটি কোনো বোকামি ছিল না, সেটি ছিল আপনার কম্পাস, আর তা এখনও সঠিক পথ দেখাচ্ছে। আপনি কেবল কুয়াশার মধ্য দিয়ে হাঁটছিলেন, কিন্তু কুয়াশা চিরকাল থাকে না। দিগন্ত আপনার অনুভবের চেয়েও অনেক কাছে, নিজেকে আবারও তা বিশ্বাস করতে দিন। আমরা যখন প্রথমবার বলেছিলাম এটাই সেই স্বপ্ন, তখন যে অনুভূতি হয়েছিল তা কোনো ক্ষণস্থায়ী স্ফুলিঙ্গ ছিল না, সেটি ছিল অবচেতন মনের একটি নিশ্চয়তা। আর কঠিন দিনগুলোতেও তা রয়ে গেছে। সেটির উপর আস্থা রাখুন, শীতের বীজের মতো আপনার স্বপ্নকে আগলে রাখুন। আমরা অঙ্কুর দেখতে পাচ্ছি না মানে এই নয় যে এর শিকড় শক্ত হচ্ছে না। আপনি পারবেন, আর এই পথে আপনি একা নন। যখনই সন্দেহ উঁকি দেবে, এসে এটি আবারও পড়ুন। দিগন্ত এখনো সেখানেই আছে, এবং প্রতিদিন তা আরও কাছে আসছে। আমরা ব্যর্থ হইনি, আমরা আমাদের ভিত্তি গড়ে তুলছি, এবং শীঘ্রই আপনি পেছনে ফিরে তাকাবেন এবং বুঝতে পারবেন এই অপেক্ষা বৃথা ছিল না। এটিই আপনাকে প্রস্তুত করেছে সামনে যা আসছে তাকে গ্রহণ করার জন্য। এগিয়ে যান, কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়, বরং এই জন্য যে আমাদের স্বপ্নটি ইতিমধ্যে নিজেকে বাস্তব প্রমাণ করতে শুরু করেছে। ভিক্টরি উইথ অ্যাশ।